হাই এভরিওয়ান, বাপের বাড়ির ব্লগ নিয়ে চলে এলাম। তো সেদিন গেছিলাম বাপের বাড়িতে, গিয়ে ফ্রেশ হয়ে এখানে বোনের সাথে মজা করছিলাম। অনেক দিন পর নিজের বাড়িতে এসে খুব ভালো লাগছে। বোন এখানে ফোন দেখছিল আর আমি ওর সাথে একটু মজা করে নিয়ে চলো মা কী কী রান্নার প্রিপারেশন করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে প্রায় 2.5 কেজি ওজনের একটা কাতলা মাছ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এদিকে ছিল বাগদা চিংড়ি, মোটামুটি এখানে অনেকগুলো বাগদা চিংড়ি ছিল আর অ্যাভারেজ সাইজ ছিল। আজকে বাড়িতে আমরা ছাড়াও আরও অনেকগুলো গেস্ট আসবে, আমার খালামাদের ফুল ফ্যামিলি আসবে, নতুন যে আমার ভাইয়ের বিয়ে হয়েছে ভাইয়ের বউও আসবে। এখানে 3 কেজি চিকেনও নিয়ে এসেছিল। মোটামুটি সব গুছিয়ে নেওয়া হচ্ছে বা রান্নাবান্নার প্রিপারেশন করা হবে। সঙ্গে ডিমটা সিদ্ধ করে নিয়েছি আমি। তো সমস্ত কিছু আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, বোনকে বলে আরও একটা মাছের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। চলো এবার কিচেনে চলে যাওয়া যাক। এখানে আমি বানাচ্ছিলাম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। দেখো খুব সুন্দর করে আলুটা আমি কাটার দিয়ে কেটে নিয়েছি। আর কিছুটা আলু আমি মেশিনে কেটেছি আর কিছুটা আলু আমি জাস্ট নিজে কুচিয়ে নিয়েছি। আমি যখন এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করি তখন আমি 2 রকম সাইজের করার চেষ্টা করি। তোমরা কে কে আছো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু এই ঝুড়ি আলু ভাজাটা আমার হাতে সবাই, আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। তোমরা হয়তো ভাববে যে না, সত্যি এই ঝুড়ি আলু ভাজাটা আমি খুব ভালো বানাই। আর এদিকে আমি ডিমগুলোকেও একটু ভেজে নিলাম। বোন এখানে একটু ভিডিওটা করে দিচ্ছিল। দেখো খুব সুন্দর করে আমি মোটামুটি ঝুড়ি আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ডিমটা ভাজার পরে এখানে ভেজে নিলাম মাছের মাথা। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হবে। আর এদিকে দেখো আমরা আসবে বলে আমার আব্বু একদম পুরো মিস্কেট ভরিয়ে ফেলেছে। আমি তো আসার পরে পুরো দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছে যে আমাদের জন্য কত রকম খাবার নিয়ে চলে এসেছে। আর এখানে আমি মাছগুলোকে একটু ভেজে নিলাম। এরপরের পুরো প্রসেসিংটা আমার আব্বু রান্না করবে। আমার আব্বু খুব সুন্দর রান্না করে। তো আমি মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। এখানে ডাল, এখানে সমস্ত কিছু রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সঙ্গে মুগ ডাল দিয়ে মাছের মাথা, আর সঙ্গে ছিল ডিম ভাজা, চিকেন কষা এবং কাতলা মাছের ঝোল। আর আরেকটা কি আইটেম ছিল আমি ভুলে গেছি। ভিডিও ক্লিপ দেখতে দেখতে আবার মনে পড়লে তখন বলবো। ও, বাগদা চিংড়ি ছিল। তো মেবি দেখো এখানে নানিমা এসে গেছে, আমার খালামার 2 ছেলে। তো এরা আমি ব্লগ করছিলাম বলে আমাকে একটু খ্যাপাচ্ছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও করলাম। তো ভয়েসটা আমি দিলাম না, কারণ ভয়েসটা দিলে আমার খুব বাজে লাগছে। আমাকে বলছে ব্লগার দিদি, ফুড ব্লগিং, অনেক রকমভাবে আমাকে এখানে ট্রোলিং করছিল। যাই হোক, সবাই আমাদের বাড়িতে চলে এসেছে এবং আমাদের সবাই ভাবলাম যে চলো নিচে সবাই একসাথে বসে খাবো। তো আমরা এখন নিচে সবাই চলে এসেছি সমস্ত কিছু আইটেম নিয়ে। এখানে আজকে প্রচুর রকমের আইটেম ছিল, তোমাদের তো অলরেডি বলে দিয়েছি। খাওয়া দাওয়া চলছে, সঙ্গে ছিল দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু ভিডিওটা নেওয়া হয়নি। আর এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বোনের সাথে এখানে মজা করছিলাম। আমি এইভাবে বসে আছি, কিছু মাইন্ড করো না, কারণ বাড়িতে খুব গরম ছিল, যেহেতু মালঞ্চ, তো মালঞ্চের এদিকে প্রচুর গরম এই সময়টা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন ফ্যামিলি টাইমিং গল্প চলছে। তো